কিন্তু হেফাজত তো আপনি করেন। স্বাধীনতা আল্লাহ দিচ্ছেন, হেফাজত এখন করার দায়িত্ব আপনার। তাহলে এই স্বাধীনতাকে এখন হেফাজত করতে হবে, কারণ এই স্বাধীনতা আমাদের লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। আমরা এই বয়সের মানুষেরা যদি জীবন দিতাম দুঃখ কম থাকতো, কিন্তু আমাদের সন্তানেরা জীবন দিয়েছে, এই স্বাধীনতার মূল্য অনেক বেশি। সুতরাং এই স্বাধীনতা কোনো অবস্থাতেই নষ্ট হতে দেওয়া যাবে না। এখন এক ধরনের প্রাণী আছে যাদের লেজ যদি সুঙ্গার মধ্যে যদি ঢুকায় রাখে লেজ সোজা হয় না। প্রাণীটার নাম কি? হ্যাঁ, আপনারা জানেন? তাহলে ওই প্রাণীর মতো আচরণ করতেছে বাংলাদেশের একটা দল। ওটার নাম কি? ওটার নাম কি? এরা এতটা অসভ্য, এত বর্বর যে আমরা এত জুলুম নির্যাতন সহ্য করার পরও এদের একটা নেতা কর্মীর বিরুদ্ধে আমরা কোনো মামলা দিই নাই। কিন্তু এরা এত বর্বর যে আমাদের এই সরলতাকে তারা দুর্বলতা মনে করছে। আমরা একটা দাঁতের বদলে 10টা দাঁত ভাঙতে জানি, আমরা ভাঙি না। ভাঙি যে না তার প্রমাণ অতীত থেকে আমরা দিয়ে আসি। আমরা কোন সন্ত্রাসী কর্মকাণ্ড কখনোই করি নাই। আপনারাই সাক্ষী, সাক্ষী না? এইখানে উপস্থিত যত মানুষ আমার মনে হয় যদি বলি হাত উঁচু করেন, 90% মানুষ হাত উঁচু করবে এই কারণে যে তারা প্রত্যেকে মামলার আসামি এবং জেল খেটেছে, ঠিক না? আমি সহ আপনাদের বাইরে না। তাহলে আমরা এত জেল জুলুম মামলা হামলা রক্ত খুন ফাঁসিতে চলার পরেও আমরা ওদের একদিনের জন্য করে বদলা নেই নাই। এখনো জিয়ানগরের মাটিতে আওয়ামী লীগের লোকেরা কিন্তু হাঁটে, আমাদের চোখের সামনে হাঁটে, তারা বাড়িতে ঘুমায়, আমরা কারো বাড়ি থেকে হামলা করি নাই। অথচ আমরা আমাদের অফিসে 2 মিনিটের জন্য চা খেতে বসতে পারি নাই। তাহলে কারা ভালো, আমরা না ওরা? কারা? আমরা। কিন্তু ওরা কি করছে? ওদের নেত্রী যেটা কিনা চুরি খুন ইত্যাদি করে পলাইছে, করে বলাইছে। আল্লামা সাঈদীর একটা বক্তব্য আপনারা নিশ্চয়ই দেখেছেন। তিনি অনেক বক্তব্যের মধ্যে 2 লাইনের একটা কথা তিনি বলেছেন, বেশি বাড়াবাড়ি করো না, 12 কোটি 18 কোটি জনগণ গাছের মূল ধরে ধাক্কা দেবে, মামু বাড়ির দিল্লি গিয়ে পড়বা। হাসিনা এখন কোথায়? আল্লামা সাঈদীর সবগুলি কথা আল্লাহ সঠিক করে দিয়েছেন। তিনি বলেছিলেন এমন সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পালাবার জন্য, বাংলার মাটি যাবে ঠাই হয় না, ওদের ঠাই হচ্ছে কোথায়? আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের কলিজা টুকরা সন্তানরা কোটা বিরোধী আন্দোলন করছে, তাই না? কেন করছে জানেন? শেখ হাসিনা এখন আসা কই? উনি গেছে কোন কোটায়? উনি গেছে স্বামীর কোটায়, বুঝছেন? স্বামীর কোটায় এখন দিল্লিতে। আমাদের এই ছাত্র জনতা বুঝতে পেরেছে যে তার আশ্রয়স্থল একমাত্র ইন্ডিয়া। কারণ আমরা বহু আগে থেকেই বলে এসেছি বাংলাদেশে একমাত্র দল আওয়ামী লীগ, তারা ভারতের দালাল। পৃথিবীর কোনো আমাদের ঠাই হয় না ভারত ছাড়া। সেই ভারতের সহযোগিতায় তারা বাংলাদেশের হিন্দুদের মন্দিরে, মসজিদে, প্যাগোডায়, গির্জায়, হিন্দু বাড়িতে, মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে রাতে গোপনে হামলা করছে। তারা ভারত সহ তাদের প্রভু পৃথিবীতে যত দিকে আছে দেখাতে চায় বাংলাদেশের মানুষ সব রাজাকার। হাসিনা যাওয়ার আগেই তো বলে গেছে রাজাকার আর রাজাকারের নাতিপুতি, বলছে না? বলছে না? তারা দেখাতে চায় বাংলাদেশের মানুষ উগ্র মৌলবাদী। এই কারণে যেহেতু হিন্দুতে 90% মানুষ হিন্দু অধ্যুষিত, ভারতের আনুকূল্য, ভারতের দয়া ভিক্ষা পাওয়ার জন্য তারা বাংলাদেশে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আক্রমণ করছে। আর 5 তারিখ থেকে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি আমরা এক ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের প্রত্যেকটি মন্দির আমরা পাহারা দিয়েছি।
অতীত ইতিহাস ঘেটে দেখেন, বহু বদনাম হয়েছে। কোথাও হিন্দু মন্দির ভাঙা গেল জামাত ইসলামী, কোথাও গির্জা ভাঙা গেল জামাত ইসলামী, কোথাও মারা গেল জামাত শিবির। আব্বা একটা তার বক্তব্য বলেছিলেন, যদি সাগরের নিচে মাসে মাসে যুদ্ধ লাগে তাও বলবে জামাত শিবির লাগাইছে। ওদের সারাক্ষণ খালি জিকির, জামাত শিবির জামাত শিবির জামাত শিবির জামাত শিবির। বুঝতে পারছেন তো? অতীত ইতিহাস ঘেটে দেখেন, যত হামলা মামলার ঘটনা ঘটেছে, যত তদন্ত হয়েছে, কোন একটি তদন্তে জামাত শিবিরের একটি কর্মী নাম আসে নাই। এই সমস্ত হামলা ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে পরিকল্পিত ভাবে। সুতরাং আমরা আওয়ামী লীগের কোন উস্কানিতে, কোন ষড়যন্ত্রে পা দিয়ে এই স্বাধীনতাকে আমরা নষ্ট হতে দেব না। আজ থেকে আমরা তো পাহারা দিয়ে আসছি। ওদের কিছু ষড়যন্ত্র এই আগস্ট মাস কেন্দ্রিক, ওদের এই ভুয়া শোকের মাসে ওরা করতে চায়। ওরা একটা বিপ্লবের প্রতি বিপ্লব দেখাতে চায়, ওরা আবার চেয়ারে বসতে চায়। আমরা ওনাদের চেয়ারে আমন্ত্রণ জানানোর জন্য রেডি, তাই না? বসতে চাইলে কি করবেন? আমরা কোন অবস্থাতে আমাদের স্বাধীনতা, আমাদের রক্তে কেনার স্বাধীনতাকে নষ্ট হতে দেব না। বাংলার মসনদে আওয়ামী লীগের কোন দল, ভারতের কোন দল আমার কোনদিন বসতে পারবে না। এই বাংলাদেশ হলো শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ আল্লামা সাইদের বাংলাদেশ। ইসলাম বিরোধী কোন শক্তি এই বাংলার মসনদে আর বসতে পারবে না। আমরা 90% মুসলমান, হিন্দুদের পাহারা দিয়ে রাখবো। আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে হিন্দুরা আমাদের কাছে আমানত হিসাবে থাকবে। তারা যে আমাদের আমানত হিসাবে থাকবে, আমরা 2001 থেকে 2006 সাল তার দেখিয়েছি। 2001 থেকে 6 সাল জোট সরকারের আমলে আল্লামা সাইদি আপনাদের খাদেম হিসেবে 10 বছর এখানে ছিলেন না? কোন একটি হিন্দু বাড়ি যেগুলো আক্রমণ হয়েছে, কোন একটি হিন্দু বিরুদ্ধে মামলা হয়েছে? বড় হিন্দু নেতারা বলতো, তিমির মধ্যে কুসুম যেভাবে নিরাপদে থাকে, মায়ের কোলে শিশু যেভাবে নিরাপদে থাকে, আল্লামা সাইদির আমলে আমরা সেইভাবে নিরাপদে ছিলাম। আপনারা জানেন না? আলহামদুলিল্লাহ, আমরা সেই মুসলমান। সুতরাং কোন হিন্দু ভাই আমাদের দ্বারা আক্রান্ত হবেন না ইনশাআল্লাহ। আওয়ামী লীগেরও কোন নেতা কর্মী হবেন না ইনশাআল্লাহ। যদি এর একটা বড় যদি আছে, যদি ওই লেজওয়ালা যে একটা প্রাণী ওদের মতো না হইয়া মানুষ হন। মানুষ হলে আমাদের কাছ থেকে মানুষ সুলভ আচরণ পাবেন। আর যদি ওই প্রাণী হন, মুগুর চেনেন? মুগুর, মুগুর আপনাদের জন্য রেডি। মানুষ হলে আমরা মানুষ, আপনারা ওই প্রাণী হলে আমরা মুগুর। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ কথা বলি যে ভাই, আমাদের এই যে বিজয়, এই বিজয় আমরা ভোগ করছি, স্বাধীনতা ভোগ করছি, কিন্তু এই বিজয় শেষ বিজয় নয়। আমাদের একটা চূড়ান্ত বিজয় বাকি আছে। সে বিজয় কোনটা? কারণ এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এটা 90 দিনের সরকার হওয়ার কথা। যদিও আমার কমন সেন্স বলে এটা হয়তো 90 দিন থাকবে না, এটা হয়তো আরো কিছু বেশি হতে পারে। আল্লাহু আলাম, আল্লাহ খুব ভালো জানে। 90 দিন হোক, 120 দিন হোক, 150 দিন হোক, নির্বাচন তো হবে। ওই নির্বাচনে আপনি আপনার মনের মতো সরকার এবং আপনি আপনার মনের মতো প্রতিনিধি যখন নির্বাচন করে সংসদে পাঠাতে পারবেন, সেই দিন হবে আমাদের চূড়ান্ত বিজয়ের দিন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ থেকে কাজ করার তৌফিক দান করেন এবং আমাদেরকে সকল ধরনের ভুল ভ্রান্তি, হিংসা, প্রতিহিংসা, প্রতিশোধ ভুলে গিয়ে তাদেরকে আপন করে নিয়ে একসাথে থাকার তৌফিক দান করেন এবং একজন মুসলমান হিসেবে আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য প্রতিবেশীর প্রতি, সেটা পালন করার তৌফিক আমাদের দান করেন। সেই দোয়া এবং কামনা করে এবং আগামী 17 তারিখ শনিবার পিরোজপুরে আল্লামা সাইদি ফাউন্ডেশনে আল্লামা সাইদির জীবন ও কর্মশিক্ষা একটা আলোচনা দোয়া সভা অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে বাংলাদেশে সেটা শুরু হবে দুপুর 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। সেই অনুষ্ঠানে বাংলাদেশের পতিত যশা, বিখ্যাত প্রখ্যাত আন্তর্জাতিক যত
আলেম আপনারা চেনেন, নাম জানেন, ইউটিউবে দেখেন, তাদের অধিকাংশই সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। সেই অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান এবং আমন্ত্রণ জানাচ্ছি উপস্থিত থাকার জন্য। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ এবং হেফাজতে রাখেন, নেক হায়াতে রাখেন, এবং এই চণ্ডীপুর বাজারের সকল ব্যবসায়ীর রুটি রুজিতে আল্লাহ বারাকা দান করেন এবং আমাদেরকে মিলেমিশে থাকার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।